আগে বলো আসসালামু আলাইকুম ওয়া আমার রাহমাতুল্লাহি ওয়া রাসূলুল্লাহ বারাকাতুহু। কেমন আছে? আসুন আমি রাসূলুল্লাহর অবস্থা শুনুন, জানার জন্য আমার নবী ঘন্টার পর করিম ঘন্টা সাল্লাল্লাহু এখানে আলাইহি দাঁড়িয়ে আছি। সাল্লামকে আগে বলো সাহাবীরা আমার কত রাসূলুল্লাহ ভালোবাসতেন, কেমন আছে? কত আদব করতেন। আমার রাসূলুল্লাহ কেমন আছে? উহুদের ময়দান। কিসের ময়দান? সবাই বলেন না কিসের ময়দান? উহুদের ময়দান। এক মহিলা সাহাবী, ওই মহিলা সাহাবী সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। উহুদ যুদ্ধ শেষ, সাহাবায়ে কেরাম চলে আসতেছে, মহিলাটা রাস্তায় দাঁড়ানো। সাহাবায়ে কেরাম বলে, বোন দাঁড়িয়ে থেকে লাভ নাই, তোমার বড় ভাই যুদ্ধে গেছিল, স্বামী যুদ্ধে গেছিল, বাবা যুদ্ধে গেছিল, তিনজনই শহীদ হয়ে গেছে, তিনজনই শহীদ হয়ে গেছে। এবার আপনারা বলেন, একজন মহিলার সামনে বলা হচ্ছে, মহিলা তোমার বড় ভাই শহীদ হয়ে গেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তোমার বাবা শহীদ হয়ে গেছে। আচ্ছা, যেই তিনটা মানুষ শহীদ হয়েছে, কাছের নাকি দূরের? এর চাইতে আরো কাছের আছে না? বাবা বড়। কিন্তু ওই মহিলা বলে, ভাইয়েরা আমার, আমি ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি আমার বড় ভাইয়ের কথা শোনার জন্য না, আমার স্বামীর কথা শোনার জন্য না, আমার বাবার কথা শোনার জন্য না। আগে বলো আমার রাসূলুল্লাহ কেমন আছে? আগে বলো আমার রাসূলুল্লাহ কেমন আছে? আমি রাসূলুল্লাহর অবস্থা জানার জন্য ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি। আগে বলো আমার রাসূলুল্লাহ কেমন আছে? আমার রাসূলুল্লাহ কেমন আছে? সাহাবায়ে কেরাম অন্তর কেঁপে উঠলো। কি বলে? এই মহিলা স্বামীর কথা শুনেও চোখের পানি ছাড়ে নাই, বাবার কথা শুনেও চোখের পানি ছাড়ে নাই, বড় ভাইয়ের কথা শুনেও চোখের পানি ছাড়ে নাই। এই মহিলাটা বড় ভাইয়ের আগে, স্বামীর কথা শোনার আগে, বাবার কথা শোনার আগে আমার রাসূলের কথা শুনতে চাই। বলল, তুমি যেমন চাও আল্লাহ পাক রাসূলকে ভালো রেখেছেন। বলে, যদি ভালো রাখে, আমি শুনছি রাসূলুল্লাহ শহীদ হয়েছে, বাড়িতে থাকতে পারি না, পাগলের মতো দাঁড়িয়ে আছি, এক নজর দেখার জন্য সুযোগ দাও, আমি রাসূলকে এক নজর দেখব, এক নজর দেখতে চাই। সাহাবায়ে কেরাম সুযোগ করে দিলেন। ওই মহিলা আমার রাসূলকে দেখতেছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, যখন শুনলাম বড় ভাই শহীদ হয়েছে কষ্ট পাইছি, স্বামী শহীদ হয়েছে কষ্ট পাইছি, বাবা শহীদ হয়েছে কষ্ট পাইছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারাটা দেখার পরে কোনো কষ্ট আমার মনের মধ্যে নাই। সুবহানাল্লাহ কি বলবেন না? সেই ইশক, সেই মহব্বত, সেই প্রেম, সেই ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, দুনিয়ার কষ্ট কষ্ট মনে হবে না, দুনিয়ার দুঃখ দুঃখ মনে হবে না, দুনিয়ার ঝামেলা ঝামেলা মনে হবে না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ঈমানদারদেরকে, মুমিন বান্দাদেরকে ডাক দিয়েছেন, এদিকে আসো তোমরা, তোমাদের সঙ্গে আমি আল্লাহর কথা আছে। আল্লাহ পাক এইভাবে ডাক দিয়েছেন 89 বার। কয়বার? সবাই বলেন না কয়বার? 89 বার। 89 বার আমার আল্লাহ ডাক দিয়েছেন, কিন্তু 89 বারের মধ্যে কমপক্ষে 15 বার আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, সাবধান, আমার নবীর সামনে তোমার কণ্ঠ উঁচু করবা না, সাবধান, আমার নবীকে তোমরা একজন আরেকজন যেমন করে আহ্বান করো, ডাক দাও, শব্দ ব্যবহার করো, সাবধান, আমার নবীর সঙ্গে এমন শব্দ ব্যবহার করবা না, সাবধান, আমার রাসূলুল্লাহকে পিছন দিক থেকে ডাকাডাকি করবা না, সাবধান, আমার রাসূলুল্লাহর নাম ধরে ডাকবা না। সুবহানাল্লাহ বলে। কেন মাওলা নাম ধরে ডাকবো না কেন? তুমি তো প্রত্যেকটা নবীকে নাম ধরে ডাক দিছ। তুমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছো, ইয়া আদম আউসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। তুমি আল্লাহ আদম নবীকে নাম ধরে ডাকছো। তুমি নূহ নবীকে বলছো ইয়া নূহ, তুমি ইব্রাহিম নবীকে বলছো ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাযা, তুমি মূসা নবীকে বলছো ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা। তুমি অন্যান্য নবীকে নাম ধরে ডাকছো, এবং অন্যান্য নবীর উম্মতেরাও ওনাদের নবীকে নাম ধরে ধরে ডাকছে, কিন্তু তুমি বলতেছ আমার নবীকে নাম ধরে ডাকা নিষেধ।
কেন? আমার মাওলা বলে, আমি প্রত্যেকটা নবীকে নাম ধরে ডাকছি, কিন্তু আমার নবীকে একবারও নাম ধরে ধরে ডাকি নাই। সুবহানাল্লাহ, একবারও ডাক দেই নাই। তো কেমন করে ডাকছ? আমার আল্লাহ বলি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল ওলা বন্ধু। সুবহানাল্লাহ বলেন। হে চাদর ওলা বন্ধু, ওগো আমার নবী, ওগো আমার রাসূল। আমি লকব ধরে ধরে ডাকছি, আমি উপাধি দিয়া দিয়া ডাকছি, আমি মনের মতো ভাষা লাগাইয়া ডাকছি। সুবহানাল্লাহ বলে। একবারও মোহাম্মদ বলে ডাক দেই নাই, একবারও আহমদ বলে ডাক দেই নাই। সাবধান, লা তাজআলু দুআ আর রাসূল, তোমরাও আমার নবীকে নাম ধরে ধরে ডাকবা না। এজন্যই মৌলা আলী দয়াল নবীজির জামাই, কিন্তু জামাই হয়ে বলতো ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা দয়াল নবীজির কন্যা, কন্যা হয়েও বলতো ইয়া রাসূলুল্লাহ। মৌলা হাসান দয়াল নবীজির নাতি, মৌলা হুসাইন দয়াল নবীজির নাতি, নাতি হয়েও বলতো ইয়া রাসূলুল্লাহ। পাশে থাকবেন। হযরত